পৃথিবীতে আশ্চর্য অবাক করা দুটি পাপ, শিরক এবং বিদআত। এটা আশ্চর্য দুটি পাপ। শিরক এবং বিদআত ব্যতীত যত পাপ আছে সব পাপ মানুষ পাপ মনে করেই করে, কিন্তু পাপের জগতে সবচেয়ে বড় দুটি পাপ হলো শিরক এবং বিদআত। অথচ এই দুটি পাপ মানুষ দিন মনে করে, নেকি মনে করে করছে। তাহলে বুঝেন যে শয়তান মানুষকে কত বড় ধোঁকার মধ্যে রেখেছে। শয়তান মানুষকে ধোঁকার মধ্যে রেখেছে। শিরক, বড় শিরক যদি ঘটে যায় তাহলে মানুষের ঈমান ভেঙে যায়। ইবলিস শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্য 4টি কর্মসূচি হাতে নিয়েছে। কয়টি? 4টি। শুধু মানুষের মুসলমানদের ঈমানকে ভেঙে ফেলবে, এই জন্য মুসলমানের ঈমানকে ভেঙে ফেলার জন্য ইবলিস 4টি কর্মসূচি হাতে নিয়েছে। আর আমলকে নষ্ট করার জন্য প্রধানত ইবলিসের কর্মসূচি একটি, যার নাম বিদআত। বিদআত করলে আমল কবুল হয় না। আর শিরকের সাথে আমলের সম্পর্ক নাই, ঈমানই নষ্ট হয়ে যায়। এই জন্য শিরক এমন একটি মারাত্মক পাপ যেটা ঘটে গেলে তার ঈমান নষ্ট হয়। এছাড়া যত পাপ আছে পৃথিবীতে শিরক ব্যতীত, সব পাপ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরক করে মারা গেলে ক্ষমা হবে না। একটা হাদিস বুঝেন, আপনারা তো মনোযোগী আছেন, তাই না? আচ্ছা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, তো ওই সময়তে গিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে আছেন। তো আমি চলে আসলাম। একটু পরে আবার গেলাম, ওয়াকাদ ইস্তাইকাযা। এইবারে তিনি ঘুম থেকে উঠেই আবু যার গিফারিকে বলছেন, আবু যার, মা মিন আবদিন, যে কোনো আল্লাহর বান্দা, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, যে কোনো আল্লাহর বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর ওপরে মারা যেতে পারে, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন আবু যার গিফারি বলছেন, আল্লাহর নবী, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন শারেবা। আচ্ছা বুঝলাম, আপনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যেতে পারলে আল্লাহ জান্নাত দিবেন। যদি লোকটা জেনা করে, চুরি করে এবং মাদক সেবন করে, এরপরেও যদি মারা যায় তবুও কি জান্নাতে যাবে? আল্লাহর নবী বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন শারেবা, হ্যাঁ, চুরি করলে, জেনা করলে, মদ পান করলেও লোকটি জান্নাতে যাবে। এইভাবে 3বার প্রশ্ন। আবু যার গিফারি অবাক, আল্লাহর নবী বলছেন কি চুরি করলে, জেনা করলে, মদ পান করলে কি মানুষ জান্নাতে যাবে? তিনি বলছেন হ্যাঁ যাবে। হাদিস তো বুখারীর। মনে হচ্ছে যে চুরি করার পরে জেনা করলেও জান্নাত হবে, তাই না? এটা ঠিক, জান্নাত হবে। এখন যারা জেনা করছে, মদ পান করছে, এরা বলছে যাক হাদিস একটা পাওয়া গেছে যে মদ পান করলে জান্নাতে যাওয়া যায়।
জেনা করলে জান্নাতে যাওয়া যায়, চুরি করলে জান্নাতে যাওয়া যায়। জি না, ওটা একটু বুঝতে ভুলেছে। কি বুঝতে ভুলেছে? চুরি করলে, জেনা করলে, মদ পান করলে জান্নাতে যাবে, তবে জাহান্নাম খাটার পরে। জাহান্নাম খাটার। আর আল্লাহ যদি বলে যে তুমি চুরি করেছিলে, একদিন জাহান্নামে থাকো, তাহলে দুনিয়ার হিসাবে 50,000 বছর। কত বছর? আমি মুসলিম, আমি 1 সেকেন্ড জাহান্নামে থাকার জন্য রাজি নই। আল্লাহ, তুমি আমাদেরকে বিচারের মাঠে সরাসরি জান্নাতে প্রবেশ করাও। এই হাদিসের মূল শিক্ষা হলো, চুরি যত বড় পাপ হোক, জেনা যত বড় পাপ হোক, মদ পান করা কাবিরা গুনাহ, মদ পান করা কাবিরা গুনাহ, মদ পান করা এত বড় কাবিরা গুনাহ, আল্লাহর নবী বলছেন মুদমিনুল খামর কাবিদি ওয়াসানিন, কেউ যদি প্রতিনিয়ত মাদক সেবন করে, তাহলে মূর্তি পূজক যেই অপরাধী সমপরিমাণ অপরাধ সে করে। মূর্তি পূজার সমান পাপ যে ব্যক্তি মদ পান করবে। আর কি পাপ? যেটা সবাই মদ পান করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মূল। মদ পান করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, এটা বড় পাপ, এটা কাবিরা গুনাহ। মদ পান করা এটা বড় পাপ, কাবিরা গুনাহ। ফামান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি মদ পান করলো, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। আর সেই মদের নাম হচ্ছে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, আপনার ওই যেটা বলেন আরো রাসায়নিক যেগুলি আছে, ওই হেরোইন, ফেন্সিডিল, প্যাথেডিন, ইয়াবা, বেয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, যা বলছেন, যেগুলি প্রাকৃতিক হোক আর রাসায়নিক হোক। প্রাকৃতিক মদ কি? ওটা জর্দা, ওটা সিগারেট, ওটা বিড়ি, ওটা তামাক, এগুলি হলো মদ। যে ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দাগুলি, ইয়াবা, ফেন্সিডিল খায়, সে 3 জন নারীর সাথে জেনা করছে। কয়জন? আমার কথা বুঝেননি মনে হয় নাকি? কয়জন নারীর সাথে জেনায় লিপ্ত সে? 3 জন। সুদের পাপের চাইতে বড় পাপ সিগারেট খাওয়া। সিগারেট জেনার দিকে, জেনার দিকে, জেনার দিকে সুদের পাপের চেয়ে বড় পাপ সিগারেট খাওয়া, জর্দা খাওয়া। কেন? সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয়, আর মাদক মুখে দিলে 3টা নারী আছে। কয়টা নারী? মা, খালা, ফুপু, যেটা সবাই খায়, শিক্ষক, ছাত্র, বাপ, মা, যুবক, যুবতী সবাই খায়। আর মসজিদের হুজুরও খায় আর বলে মাকরু। ও বলছে মাকরু। এই হুজুর এত বদের বদ, ও জর্দাকে বলছে মাকরু, যেটা কুকুর শিগালে খায় না, ও খায়। এত বড় পাপ বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল এগুলি খাওয়া কাবিরা গুনাহ, পাপ। কিন্তু ঈমান ভাঙবে না। কি ভাঙবে না? ঈমান ভাঙবে না। জাহান্নামে যাওয়ার মতোই পাপ, এবং যাবে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক হচ্ছে যারা এই যে প্রতিনিয়ত এই তামাক খায়, এরা জান্নাতে যাবে না। জাহান্নাম খেটে 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 যদি ঈমান থাকে, এরপরে সবার শেষে জান্নাতে যাবে। কিন্তু সরাসরি কোথায় যাবে না? বিড়িখুর, সিগারেট খুব কষ্ট হচ্ছে মনে হয়। আপনি তো বসে আছেন, আর ওই যে দোকানগুলিতে বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি হচ্ছে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা আলা কওমিন আকলা শাই ফাহারামা আলাইহিম ফামানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতির উপরে কোনো জিনিস খাওয়া হারাম করেন, তার ব্যবসাকে হারাম করেন। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম,
এটা বিক্রি করা হারাম। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, এই যে হামিরকুষ্টা বাজারেই, এই বাজারেই তোমার বাপ মুদির দোকান দিয়েছে। দেখো তোমার বাপ চাউল বিক্রি করে, ডাল বিক্রি করে, তেল বিক্রি করে, সাবান বিক্রি করে, কত কি বিক্রি করে। 1 টন চাউল বিক্রি করেছে 1 লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে 1 টন চাউল। আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। 1 লক্ষ 150 টাকা দিয়ে কুরবানির গরু কিনে কুরবানি দিয়েছে। তোমার বাপের কুরবানি কবুল হবে না কেন? 1 লক্ষ 150 টাকা, এর ভিতরে 150 টাকা কি বিক্রি করা আছে? সিগারেট বিক্রি করা। এখন তো আমাদের বক্তব্য বুঝতে পারবে না, বিচার মাঠে বুঝতে পারবে যে ঘটনা কি, ঘটনা কি হলো। তুমি জোরে আমিন বলে আহলে হাদিস হতে যাচ্ছ কেন? কোনো বিড়িখুর, তামাকখুর, জর্দাখুর আহলে হাদিস হতে পারে না, আহলে মুনাফিক একটা। তুমি শুধু জোরে আমিন বলে বলছো যে আমি পাক্কা আহলে হাদিস। আশ্চর্য কথা, পাক্কা মুনাফিক তুমি। আহলে হাদিস মানে যিনি সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে, মসজিদে আল্লাহকে মানে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সার্বিক জীবনে যে আল্লাহকে মানে, তার নাম আহলে হাদিস। আহলে হাদিস হতে গেলে কলিজা লাগে, বুকের পাটা লাগে। আহলে হাদিস এমনিতেই বলা যায় না মুখ দিয়ে। আহলে হাদিস বলাটাই একটা আন্দোলন, একটা জিহাদ। আহলে হাদিস সমাজে বলবে তো সমাজে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আহলে হাদিস পরিচয় দিতে হবে। তাই বলে বউকে ল্যাংটা করে, বেটিকে ল্যাংটা করে, বেনামাজি হয়ে আপনার বিড়ি, সিগারেট, সুদ, জর্দা, আপনার এই সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এই গণতন্ত্র, ভোট পদ্ধতির মধ্যে থেকে আহলে হাদিস হওয়া যায় না, আহলে মুনাফিক একটা। আপনি ভোট কেন্দ্রে যাবে কেন? আপনি তো আহলে হাদিস। আর আপনি যাকে নেতা বানাচ্ছেন, কাকে নেতা বানাচ্ছেন? ও তো অজুই জানে না। আপনি ওকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন কেন? নেতা হবে আলেম ওলামা। আর কোন আলেম ওলামা? হকপন্থী আলেম ওলামা। তোমার এই দাড়ি টুপিওয়ালা হুজুরেরা মনে করেছে শুধু দাড়ি টুপি লাগানো রসুলের সুন্নাত। জি না, সালাত একজন মানুষের তরিকাই, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই সালাত হবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে রাজনীতিও করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে রাজনীতি করেননি। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা বলছেন, মুহাম্মদ তুমি 6 মাস আমাদের মণ্ডপে আসো। মণ্ডপ বুঝেনি মনে হয় কথা, ভাষার দিকে লক্ষ্য করেন কিন্তু। তুমি 6 মাস আমাদের মণ্ডপে আসো, আমরা 6 মাস তোমার কাবা ঘরে আল্লাহকে সেজদা দিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিফল তোমাদের, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। জিনা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা বলছে যে আপনি নারী চাইলে নারী দিব, আপনি বাড়ি চাইলে বাড়ি দিব, নেতৃত্ব, বড় নেতা হবেন, আপনাকে বড় নেতা বানাবো, শুধু আমাদের মণ্ডপে 6 মাস আসেন, একটু উদ্বোধন করে দিয়ে যান, আমাদের 6 মাস ইবাদত করেন, আমরা আপনার কাবা ঘরে 6 মাস ইবাদত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিফল তোমাদের, আমাদের দ্বীন ইসলাম, আমাদের প্রতিফল আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শকে মেনে নেয়নি। কিন্তু তোমার হুজুর শুধু ক্ষমতায় থাকবে বলে হিন্দুর পূজা মণ্ডপের সাথে মিশে গেছে তোমার হুজুর। এই হুজুরের কি হবে? বিচারের মাঠে এই হুজুরের কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভয় হলো আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত, আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত। এরা বুঝতে পারেনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আল্লাহর বিধানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। কিন্তু এরা শুধু মনে করেছে যে দাড়ি টুপি এগুলি রসুলের আদর্শ। জি না, হজ যার তরিকায়, সালাত যার তরিকায়, সিয়াম যার তরিকায়, অর্থনীতিও তার তরিকায়, রাজনীতি, সমাজনীতিও তার তরিকায়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন শোনেন, পৃথিবীতে সবচেয়ে পরহেজগার মানুষ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে নম্র ভদ্র মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে যার নীতি ছাড়া কোনো নীতি নেই, যার আদর্শ ছাড়া কোনো আদর্শ নেই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষাবিদ, যার নাম মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য যারা রাজনীতিতে মাঠে নেমেছে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে রাজনীতি করতে হবে। তোমার হুজুর একটা ভুল বুঝেছে। তোমার হুজুর বলছে যে আমরা মণ্ডপে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাবা ঘরে গিয়ে মূর্তির মধ্যে সালাত আদায় করেছে। তোমার হুজুরকে আবার 10 বছর পড়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির ভিতরে একদিনও সালাত আদায় করেনি। বুখারীর 2474 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ও হাওলাল কাবা মিয়াতু সালাসিন ওয়া সিত্তুনা নুসুবান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রবেশ করলেন, তিনি কাবা ঘরে ঢুকলেন ভিতরে। কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের চতুর্পাশে ছিল মূর্তি, ভিতরে মূর্তি ছিল না। কোথায় ছিল মূর্তি? কাবা ঘরের চতুর্পাশে, কাবা ঘরের ভিতরে নয়। এখন তোমার দাড়ি টুপিওয়ালা যারা ভোটের লোভে হিন্দুর মণ্ডপ উদ্বোধন করতে গেছে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল। বলো তো তোমার হুজুরের কি হবে বিচারের মাঠে? বোঝনি মনে হয় আমার কথা। সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির ভিতরে সালাত আদায় করেননি। যদিও 1 সেকেন্ডের জন্য তোমার নেতার কথা আমি মেনে নিলাম, তো ওই সময়তে টোটাল মক্কা মদিনাটাই ছিল একেবারে মূর্তি পুজোরিতে ভরা। সারা মদিনা আপনার এলাকাটাই ছিল পৌত্তলিকদের, কিন্তু বাংলাদেশ তো মুসলমানদের। বাংলাদেশ কাদের? নাকি ভারতের দাদা বাবুদের? মুসলমানদের। ওরা এখন শোনো, তোমার হলো এই স্বৈরাচার মুখে একটা কথা বলে গেছিল আর এরা কাজে বাস্তবায়ন করছে। স্বৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার, তখন এই দাড়ি টুপিওয়ালারা ওই কথার প্রতিবাদ করেছে। শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এটা বলেওছে, কর্মে বাস্তবায়ন করেছে। কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে, আর এখন কর্মে বাস্তবায়ন করছে দাড়ি টুপিওয়ালা হুজুরেরা। আশ্চর্য কথা। তো ধর্ম যার যার উৎসব সবার, তো তোমার হুজুর মণ্ডপে কেন? তোমার হুজুর এত হুজুর তোমার কি করছে? যেই সময়তে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওই সময়তে তোমার হুজুরের আহলে হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই। যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা, ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মণ্ডপ পাহারা দেওয়াবো। মণ্ডপ পাহারা দিচ্ছে মুসলমানের সন্তান, অথচ মসজিদের নিরাপত্তা নেই। এই জন্য সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাজনীতিকার তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ওই হাদিসটা বোঝাতে আমি আবার চলে যাই। মদ পান করা বড় পাপ, কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। সারা পৃথিবীর সব মদ খেয়ে নেন, ঈমান নষ্ট হবে না। জেনা করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। মদ পান করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। চুরি করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। আল্লাহর নবী এই কথা কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা গেলে তাকে জান্নাত দিবে? তখন সাহাবী বলছেন, জেনা করলে, মদ পান করলে, চুরি করলেও জান্নাত হবে? হ্যাঁ হবে। কেন হবে? চুরি যত বড়ই পাপ হোক, জাহান্নামে যাওয়ার মতো পাপ, কিন্তু ঈমান নষ্ট হয় না। কিন্তু আল্লাহর সাথে যদি শিরক করে, তাহলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট। এই জন্য ঈমান নষ্ট করার 4 দফা কর্মসূচি শয়তান হাতে নিয়েছে। তার এক শিরক। 1 নম্বর কি? শিরক। ওটাই আমার বক্তব্যের বিষয়, যেটা ঈমানই নষ্ট হয়। আপনি পৃথিবীর সব নারীর সাথে জেনায় লিপ্ত হন, ঈমান কি হবে না? বুঝেননি মনে হয় কথা। ঈমান নষ্ট হবে না, তবে জাহান্নামী হবেন। জাহান্নাম খেটে 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 যখন অনুপরিমাণ ঈমান থাকবে, তখন আল্লাহ ঈমানের বদলতে একদিন আপনাকে জান্নাত দিবেন। জি না, এই বক্তব্য সুবহানাল্লাহ বলতে হবে না। তুমি শুধু এটা বুঝো যে জেনা মদ পান করে মারা গেলে জাহান্নাম, বছর বছর যুগ যুগ খাটার পরে যদি ঈমান থাকে, ঈমানের বদলতে আল্লাহ কোথায় দিবেন? কিন্তু শিরক করে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিবেন। শিরক সবচেয়ে বড় পাপ।
আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলবো না বড় পাপ সম্পর্কে? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলছেন জি আল্লাহর নবী আপনি অবশ্যই বলবেন। তখন আল্লাহর নবী বলছেন আল ইশরাকু বিল্লাহি, বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। দুই ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে চলা। ও কানা মুত্তাকিয়ান ফাজালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেস দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে বসেছিলেন, এরপরে তিনি উঠে বসে বলছেন পৃথিবীর ইতিহাসের তৃতীয় মহাপাপ হচ্ছে আলা ওয়া কাউলুয যুর ওয়া শাহাদাতুয যুর, ওয়া কাউলুয যুর ওয়া শাহাদাতুয যুর, আলা ওয়া কাউলুয যুর ওয়া শাহাদাতুয যুর। শোনো, পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রথম বড় পাপ শিরক, দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে নাফরমানি করা। তৃতীয় বড় পাপ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পাপ শিরক। এক। দুই, শিরক ক্ষমার অযোগ্য পাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার পাপ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহ তাআলা বলেন হে ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাসাউতানি, তুমি আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে, গাফারতু লাক, আমি তোমার পাপ ক্ষমা করব। আলামা কানা মিনকা, তোমার যেই অবস্থায় হোক না কেন। ওয়ালা উবালি, আমি পৃথিবীর আকাশ জমিনের কারো পরোয়া করি না, আরে পাপ তো আমি ক্ষমা করব, তোমার যত পাপ হোক না কেন, তুমি ক্ষমার আশা নিয়ে আমাকে ডাকো, আমি তোমার সব পাপ ক্ষমা করব। ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামায়ে, যদি তোমার পাপ আকাশ পর্যন্ত ঠেকে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাক ওয়ালা উবালি, আমি তোমার আকাশ পরিমাণ পাপ ক্ষমা করব, আমি কারো পরোয়া করব না। ইবনে আদম ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরবিল আরদি খাতায়ে, হে আদম সন্তান, তোমার পাপ যদি পৃথিবী পরিপূর্ণ পাপ হয়ে যায়, আমার নিকটে যদি তুমি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, হুম্মালাকিতানি লা তুশরিক বি শাইআ, আর আমার সাথে যদি শিরক না করে উপস্থিত হও, লাতাইতুকা বিকুরবিহা মাগফিরা, আর তোমার পাপ যেমন পরিধি তার চাইতে বেশি পরিধি পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব। কিন্তু শিরক করলে পাপ ক্ষমা হবে না, শিরকের পাপ নিয়ে বিচার মাঠে গেলে ক্ষমা হবে না। জেনা করেছেন, মদ পান করেছেন, অন্য যে কোনো পাপ করেছেন, আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা মানে এই নয় যে বিচার মাঠে আপনি গেলেনই আপনাকে ক্ষমা করলেন, জাহান্নাম খাটার পরে আল্লাহ বলবেন ঠিক আছে হয়েছে, এখন তোমাকে ক্ষমা করা হলো, তোমার পাপ ক্ষয় হয়েছে, এখন জান্নাতে প্রবেশ করো। কিন্তু শিরক করে মারা গেলে জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। কেন? তার ঈমান কি নষ্ট। বুঝেননি মনে হয় যে জেনা যত বড় পাপ হোক, জেনা করলে কি ভেঙে যায় না? ঈমান। কিন্তু শিরক করলে কি ভেঙে যায়? ঈমান ভেঙে যায়। এই জন্য ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না। ঈমান যদি না থাকে, জান্নাতে প্রবেশ করতে ঈমান লাগে, জান্নাতে যেতে গেলে ঈমান লাগে। ঈমানবিহীন দেহ জান্নাতে যাবে না। এই জন্য যারা শিরক করে মারা যাবে এরা জান্নাতে যাবে না, এদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শিরক যদি করে, শিরক এক সবচেয়ে বড় পাপ, দুই শিরক ক্ষমার অযোগ্য পাপ, তিন শিরক করলে ঈমান যেহেতু নষ্ট হয়ে যায়, চার শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর হককে নষ্ট করা হয়, পাঁচ শিরক করে মারা গেলে আল্লাহর নবী তার ব্যাপারে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলছেন ফাক্তারতুস শাফা ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ কেবল তার জন্য যে ব্যক্তি মারা গেছে শিরক না করে। শিরক করে মারা গেলে কে সুপারিশ করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অতীব জরুরি। আল্লাহ তুমি আমাদের জন্য তার সুপারিশ কবুল করো। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য তুমি কবুল করো, আমিন। বলছিলাম শিরক করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। শিরক কি? সমাজে এখন শিরক কি জিনিস, কি করলে শিরক হয়? শিরক আরবি, এর বাংলা হচ্ছে অংশীদারি স্থাপন করা, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দেওয়া, সমকক্ষ নির্ধারণ করা। যেই কাজটা শুধু আল্লাহ পারে, কেউ পারে না, ওই কাজে অন্য কাউকে শিরক অংশীদার করার নাম হচ্ছে শিরক। যেই কাজ শুধু আল্লাহ পারে, আর কেউ পারে না। আপনাকে সন্তান দিতে পারে কে? এখন আপনি যদি বলেন যে পীরের দরগাতে গেলেও সন্তান হবে, তাহলে আপনি মুশরিক। কথা বুঝেননি মনে হয়, আপনার ঈমান ভেঙে গেছে। আপনি আর জান্নাতে প্রবেশ করবেন না, কোনো দিন সম্ভব নয়। কেন? আপনি বড় মুশরিক। সন্তান দিতে পারে কে? আল্লাহ। পাপ ক্ষমা করতে পারে কে? আল্লাহ। বালা মুসিবত থেকে মুক্তি দান করতে পারে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি বলেন যে না, বালা মুসিবত বিপদ থেকে পীর সাহেবও বাঁচিয়ে দিতে পারে, তাহলে আপনি বড় মুশরিক। আল্লাহর যেটা হক, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এখন আপনি যদি মাজারে মৃত পীর বা জীবিত পীরকে সেজদা করেন যে না, আল্লাহ তো সেজদা পাওয়ার হক রাখে, পীর সাহেবও সেজদা পাওয়ার হক রাখে, এই বলে যদি আপনি পীরকে সেজদা দেন, আপনি মুশরিক। আপনি আর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কেন? আপনি বড় মুশরিক। সমাজে অনেক শিরক আছে। পীরকে মূল্যায়ন করা শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, উসিলা পূজা শিরক। কবরে সেজদা দিলে শিরক হয়। মাজারে পীর জীবিত আছে, আকীদা শিরক। মাজারে পীর জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। মাজারে আগরবাতি, মোমবাতি, চাদর, গিলাপ জড়ালে বরকত হয়, এই আকীদা শিরক। মাজারে নজর নেওয়াজ, গরু, খাসি, মোরগ মানত করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। এভাবে শিরক সমাজে চালু আছে। আরে পীরের সুপারিশের উপরে ভরসা করছে, পীরের সুপারিশে জান্নাতে যাব, এ হলো বড় মুশরিক। ভরসা পীরের উপরে নয়, পীর তো বহুদূরের কথা, ভরসা কোনো নবীর উপরে করা শিরক। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আপনি যদি এখন মক্কাতে কাবা ঘরে হজ করে যদি বলেন যে একটু মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা একটু জিয়ারত করি, ওখানে গিয়ে যদি বলেন ইয়া মুহাম্মদ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়েন, তাহলে আপনি মুশরিক। না, বোঝেননি মনে হয় কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না যে আপনি আমাকে জান্নাতে নিয়ে যায়েন, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। কথাটা উল্টা হয়ে গেল। কথাটা এইভাবে বলা হতো, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার জন্য কবুল করো। সুপারিশ চাইতে হবে কার কাছে? কোনো নবীর কাছেও নয়। কোনো নবী জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে না, কোনো নবী মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেনি। পীর তো বহু দূরের কথা। পীরের মুরিদ হলে জান্নাত হবে, এটা মুশরিকি কথা, শিরকি আকীদা। জি না, পীর কেন? নবীদের ক্ষমতা নেই যে তার উম্মতকে হেদায়েত দিবে। পৃথিবীর ইতিহাসে প্রথম রসুল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, সে তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। লূত আলাইহিস সালাম নবী, তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, তার বাপকে তিনি হেদায়েত দিতে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, রসুলদের মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর ইতিহাসে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত দিতে, আবু তালেবকে বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাক ইনদাল্লাহ। আমার চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিভাবে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি দেখব। এভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোরাজুরি করছিলেন, তখন আল্লাহ কোরআন মাজিদের সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াত নাজিল করে বলছেন
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের সুপারিটি পাওয়ার একমাত্র আমি আল্লাহর হাতে। হেদায়েতের ক্ষমতা কার হাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু প্রচারক, বলবেন যে বা আমার উম্মতেরা তাওহীদ গ্রহণ করো, সালাত আদায় করো, জুয়া মদ খেও না, পর্দায় চলো, এতটুকুন দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সতর্ককারী মাত্র, তিনি দারোগানঞ্জ মানুষকে লাঠি পিটিয়ে হেদায়েত দিবে। হেদায়েতের মালিক কে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের ক্ষমতা নেই তার উম্মতদেরকে আপনার হেদায়েত দেওয়ার, সে জায়গাতে পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে পীর হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এটা প্রতারণা ভণ্ডামি ছাড়ার কিছুই হতে পারে না। এই জন্য পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব এগুলি মূল্যায়ন করা শিরক, এগুলি বড় বড় শিরক। যদি পীরের মুরিদ হন এই আকীদায় যে পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জি না। শোনেন আর একটা কথা, পীর তো বহুদূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের ক্ষমতা আল্লাহ বিচার মাঠে দিবেন। আল্লাহ একমাত্র ব্যক্তির সুপারিশ কবুল করবেন বিচার মাঠে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও তিনি তার উম্মতের কাউকে প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেনি যে তোমরা, হে আমার মেয়ে, হে আমার সন্তানেরা, হে আমার উম্মতেরা, তোমরা আসো বিচার মাঠে, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই প্রতিশ্রুতি কে দিতে পারেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেনি। সেখানে আপনার পীর বলছে যে কে জান্নাতে যাবে, চাদর ধরেন জান্নাতে নিয়ে যাচ্ছে, মানে ও বায়াত দিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। ওরই কি হয়? ওর কি হয়? কেন বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিতে পারেনি? 3527 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহর নবী বলছেন, ইয়া বানি আব্দে মানাফ ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, হে আব্দে মানাফ গোষ্ঠী সম্প্রদায়, তোমরা আল্লাহর পাকড়াও থেকে নিজে নিজে বাঁচো। ইয়া আব্দে বানি আব্দুল মুত্তালিব, হে মুত্তালিবের গোষ্ঠীরা, তোমরা আল্লাহর শাস্তি থেকে নিজে বাঁচার চেষ্টা করো। ইয়া উম্মা জুবাইর আম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ, হে উম্মে জুবাইর, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হে অমুক গোষ্ঠী, অমুক গোষ্ঠী, হে আমার মেয়ে ফাতেমা, শোনো, বিচারের মাঠে এই পরিচয়ে জান্নাত হবে না যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। ইশতারি আনফুসাকুম মিনাল্লাহ, নিজের আমলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার চেষ্টা করো। তবে সালানি মিন মালি শিতুমা, তুমি দুনিয়াতে আমার কাছ থেকে সম্পদ চাও, দিতে পারবো, কিন্তু বিচার মাঠে যদি বলো আপনি আমাকে জান্নাতে নিয়ে যান, এই ক্ষমতা মুহাম্মাদের নেই। সেখানে পীরের হয় কি করে? যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আল্লাহ কবুল করবেন, কিন্তু তারপরেও তিনি প্রতিশ্রুতি জাতিকে, তার উম্মতকে দিয়ে যেতে পারেন নি। কবর পূজা, মাজার পূজা, এগুলি শিরক, এগুলি থেকে বেঁচে থাকতে হবে। তাবিজ ঝোলানোর শিরক। আশ্চর্য কথা, লোকটা বলছে যে আমার বাপ দাদা সবাই আহলে হাদিস, পাক্কা আহলে হাদিস, কিন্তু দুই পায়ে দুই হাতে কোমরে তাবিজ ঝুলানো। ও বলছে পাক্কা আহলে হাদিস। তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো এত শিরক, আল্লাহর নবীর কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। 10 জন এসেছেন, 10 জন এসেছেন ইসলাম কবুল করবেন বলে। বায়াতিসাতা নামসাকা 9 দিন 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াতাতিসাতা না তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, আর এই ব্যক্তির কি অপরাধ যে ইসলাম কবুল করালেন না? তখন আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদহু ফাকাতাহা, লোকটি আঙুল ঢুকিয়ে, হাত ঢুকিয়ে শরীর থেকে তাবিজ ছিঁড়ে ফেলালেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। তারপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাকা তামিমা ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো শরীরে, সে আল্লাহর সাথে শিরক করলো। তাবিজ ঝুলালে কি হয়? শিরক। রাজকে খুলে ফেলে দিতে হবে।
তাবিজ ঝোলানো শিরক। আরে তাবিজ ঝুলিয়ে থাকলে সে ইসলামই কবুল করার ক্ষমতা রাখে না। সে জায়গাতে এদেশের টুপিওয়ালা পাগড়েওয়ালা হুজুর মসজিদের ইমামতিও করছে, আবার তাবিজও বিক্রি করছে। ওই ইমাম কেন? ওর ইমানই নাই ভিতরে। ওই ইমাম বহুদূরের কথা। তাবিজ ঝোলানো শিরক। তাবিজ খুলে ফেলাতে হবে। হাতে কোমরে গলায় যদি তাবিজ থাকে, তাবিজ খুলে ফেলাতে হবে। তাবিজ ঝুলানো শিরক। এগুলি বড় বড় শিরক আছে। শিরকের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলছিলাম শিরক এত জটিল ও কঠিন পাপ যে শিরক করে মারা গেলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর হককে নষ্ট করা হয়, রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হওয়া লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে আমার সুপারিশ পাবে না। আল্লাহ বলছেন যে শিরক করে মারা যাবে তার উপরে জান্নাত হারাম। যে ব্যক্তি শিরক করে মারা যাবে তার বিগত সব আমল ভ্রান্ত নষ্ট হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই শিরকি পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এরপরে সমাজে অনেক অপসংস্কৃতি কুসংস্কার আছে। আল্লাহ নবী বলছেন, আত্মায়রাতু শিরকুন, কুলক্ষণ অশুভ ফল গ্রহণ করা শিরক। কুলক্ষণ কি? আপনি বলছেন যে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এই কথা বললে শিরক হয়, সব আমল বাতিল হবে। আপনি বলছেন সকালে কোন নারীর মুখ দেখে উঠেছিলাম, উদ্দেশ্য সফল হলো না। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনি বাজারে যাবেন, এমন সময় আপনার স্ত্রী বলছে অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন বাড়ি থেকে বের হওয়ার সময় যখন মৃত্যুর খবর শুনলাম আজকে বাড়ি থেকে আর বের হব না। এই আকীদার শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না, এটা বলা এই ভ্রান্ত, এটা আকীদা, এটা শিরক। রাত্রে ঘরের গাছের ফল পাতা পাড়া যায় না, এই আকীদার শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, এই আকীদার শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় পৃথিবীর যা আছে সব কাজই করবে, ভাত রান্না করবে, ব্যবসা করবে, চাকরি করবে, ক্ষেত কৃষি চালাবে, তবে শুধু পারবে না 5 ওয়াক্ত সালাত, সিয়াম আর কোরআন তেলাওয়াত, এছাড়া সবই করতে পারবে। পারবে না বললেই শিরক হবে। শুনেন, দোকানে প্রথমেই সকালে বাকিতে বিক্রি করা, এটা একটা কুসংস্কার আছে যে প্রথমেই যদি আমি সকালে বাকি দিই তাহলে সারাদিনই নাকি বাকি চলে যাবে। দেখেন আপনার এই বাজারে যান, সকালে আপনি যাবেন যে ভাই একটা জিনিস দেন, টাকা নিয়ে আসি, তখন বলবো যে সকাল সকাল বাকি দেওয়া যাবে না। ও রাখি দেয় যে বাকি দিলে সারাদিন কিসে যাবে, বাকি দিয়ে যাবে। এই মুনাফিকের আরো আকীদা দেখেন, একদিন মনে করেন হঠাৎ তার ওই শ্বশুর গেছে তার দোকানে, শ্বশুর গেছে গিয়ে বলছে যে জামাই 1 প্যাকেট লবণ দাও, দিয়েছে, শ্বশুর এখন টাকা নিয়ে যায়নি। এখন জামাইয়ের কাছে, জামাই তো আর বলতে পারবে না শ্বশুরকে যে শ্বশুর মশাই বাকিতে তো দেওয়া যাবে না, এটা শ্বশুর এসেছে। তো যেই দিন তার শ্বশুর তার দোকান থেকে বাকিতে নিয়েছে সকাল সকাল, ওই দিন তার বিক্রি হয়েছে 5 লক্ষ টাকা। মাগরিবের সালাতের পরে ক্যাশ হিসাব করে যখন দেখলো 5 লক্ষ টাকা আজকে বিক্রি হয়েছে, এই হারামখোর মুনাফিক বলবে, আরে সকালে যদি প্রথমেই বাকিটা না দিতাম আজকে 10 লক্ষ হতো। মানে ও ঠেকিয়ে রেখেছে শিরক করবেই, শিরক করবেই। ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক বলছে যে মাজারে 5টা টাকা দিলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না, মানে পীর সাহেব একেবারে আটকিয়ে দিবে। আরে দিবেই তো, এটা তো কেতাবেই লেখা আছে। এদেশের পীর আছে মায়েজ ভান্ডারী পীর, চট্টগ্রামের মায়েজ ভান্ডারী পীরের এত ক্ষমতা, মায়েজ ভান্ডারী পীরের এত ক্ষমতা যে মায়েজ ভান্ডারী পীরের মুরিদ ওই হজ করতে চলে গেছে, হজ করতে গিয়ে পাসপোর্ট ভিসা টাকা পয়সা হারিয়ে ফেলেছে। তখন ওই মুরিদ বলছে যে হ্যাঁ আব্দুল কাদের জিলানী সাইয়ান্নিল্লাহ, আমাকে একটু সাহায্য করেন। তখন মায়েজ ভান্ডারী পীর উপস্থিত, মারা গেছে অনেক আগে, তারপর উপস্থিত, এসে বলছে যে তুমি চোখ বন্ধ করো, আমি ইসমে শিখিয়ে দিচ্ছি। ইসমে শিখিয়ে দিয়েছে, চোখ খুলে দেখে যে চট্টগ্রাম আপনার ওই বিমানবন্দরে হাজির। কোথায় আপনার ওই কাবাঘর, আর কোথায় চট্টগ্রাম বিমানবন্দর, একেবারে চলে আসলো। আর পীরের সব কেরামত প্রকাশ পায় পীর মরার পরে, পীর জীবিত থাকতে নয়। কেন? ওকে যে ধরা হবে, কথা বুঝেননি? এগুলি ভণ্ডামি চলছে, পীরের নামে ভণ্ডামি চলছে। আর সমাজে সুফি আকীদা
ঢুকে গেছে। প্রায় মানুষ, প্রায় দল, ইসলামী দল বলেন, সাধারণ মানুষ বলেন, এই সুফি রোগে আক্রান্ত। সুফি মানে যেটা মারফতি তরিকে, যেটা সমাজে ঢুকে গেছে, পীর মুরিদের ব্যবসা, সুফিদের আকীদা। এদের আকীদা, যারা পীরের মুরিদ হয়, এদের আকীদা যে পীর হচ্ছে আল্লাহ, পীরই আল্লাহ, পীর আল্লাহ। এদের আকীদা যে পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হয়। সুফিদের একটা আকীদা হলো ওয়াহদাতুল উজুদ, মানে সবকিছুর ভিতরে আল্লাহর উপস্থিতি বিদ্যমান মনে করে। মানুষ ও আল্লাহ, কুকুর শ্রীগাল ও আল্লাহ, সবই এক একটা আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আল্লাহ হলেন খালেক, আর তার সৃষ্টি আমরা হলো মাখলুক, টোটালি আলাদা। আল্লাহকে কারো সাথে মিশ্রিত করা যাবে না। অথচ সুফিদেরা বিশ্বাস করে যে পীর হচ্ছে আল্লাহর অংশ, পীরের ইবাদত করা মানে আল্লাহর ইবাদত করা, পীরকে সেজদা দেওয়া মানে আল্লাহকে সেজদা দেওয়া। এটা সুফিদের আর একটা আকীদা। আমাদের দেশে যারা কিছু লালনবাদ আছে, উচ্চ শিক্ষিত মানুষ লালনকে মহব্বত করে, লালনবাদকে বুকে ধারণ করে, লালন গীতি না শুনলে নাকি তাদের তৃপ্তি হয় না। আপনার এই লালন মতবাদের, এটা একটা বিকৃত যৌন মতবাদ। লালন শাস্ত্রে একটা শব্দ আছে, তান্ত্রিক শাস্ত্রে, লতা সিদ্ধি। লালনদের প্রধান যে আকীদা, লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ। লালন মতবাদের যারা মুরিদ, লালন মতবাদে যারা বিশ্বাসী, যারা লালন ভক্ত, যারা লালনের মুরিদ, তাদের আকীদা যা ইবলিস শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, শুধু দিতে পারেনি নারীর যৌনাঙ্গে, ওখানে দিলেই জান্নাত। আর বাংলাদেশে যত পীরের ফ্যাক্টরি আছে, বাংলাদেশে প্রায় যত পীর মুরিদের আস্তানা, এগুলি এক একটা গাঁজার ফ্যাক্টরি এক একটা। কিছুদিন আগে তোমার লালনের এই শয়তানের এজেন্ট বলছে যে, সংবাদ সম্মেলনে বলছে যে লালন মাজারে যদি গাঁজা বন্ধ করে দেন তাহলে আমরা 30 জন লোকও পাবো না, ওকে গাঁজা দিতে হবে। আর আমরা 10 বছর আগেই বলেছি যে ওই পীরের আস্তানা মানে ওটা হলো গাঁজার ফ্যাক্টরি। আপনি ওই পীরের জায়গাতে 10 টাকা 500 টাকা মাজারে দান করছেন মানে ওদেরকে গাঁজা কিনে খাওয়ার ব্যবসা করে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন ওদেরকে। আর আমি সেদিন ওই দিনাজপুর প্রোগ্রাম শেষ করে ওই বগুড়া মহাস্থানগড় আছে, ওখানে একটা মাজার আছে, কি ভুলে গেছি, পীর সাহেবের, শাহ সুলতান মাজার। তো আমি গেলাম, ওখানে যে রক্ষী আছে, অনেক অনেক কর্মচারী। তো আমরা বললাম যে এখানে যে মাজারে মানুষ আসে কেন? তো বলছে যে যার যেটা মনের বাসনা আসনা পীরকে বললে কবুল বাসনা পূরণ করে দেয়। তো এটা এখানে ইনকাম হয় কত মাসে? এই যে টাকা বড় বড় বাক্স আছে, তো বলছে যে প্রতি 2 মাস 3 মাস পর পর গেলে ওই 30-40 লক্ষ টাকা করে ইনকাম হয়। প্রতি 3 মাস পর পর খুলবে, 30-40 লক্ষ টাকা ইনকাম। তো এগুলি পরিচালনা করে কে? তো বলছে যে ডিসি সাহেব। তখন আমি চিন্তা করলাম যে বড় বড় মাজারের যেগুলি সরকারিভাবে তদারকি করা হয়। আর এই জন্য আমরা বলেছি যে নেতৃত্বের সংস্কার হতে হবে। এদেশের ডিসি, এসপি, এনএসআই, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এদের মগজ যদি তাওহীদের আদর্শ দ্বারা ধুলাই করে দেওয়া যায়, এক নিমেষে রাতারাতি পীর মুরিদকে ডিলিট করে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এদেরকে আগে সঠিকটা বুঝাতে হবে, কিন্তু যুবকেরা বুঝতে পারেনি। যুবক, তোমাদেরকে অতন্দ্র প্রহরী হয়ে সামনের দিকে এগোতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ ঝান্ডাবাহী এই তাওহীদি ঝান্ডা নিয়ে সামনের দিকে এগোতে হবে। দাওয়াতি মাঠে কাজ করতে হবে। আল্লাহর নবী শিরক বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা বক্তব্য দিয়ে গেছেন, জাতিকে সচেতন করেছেন। আল্লাহর নবী কবর, মাজার, খানকা পূজারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। তিনি বলছেন, আল আরদু কুল্লুহা মাসাজিদ ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, সারা পৃথিবী মসজিদ, তবে কবরস্থান গোসলখানা ব্যতীত। তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতে বাইনাল কুবুরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সালাত আদায় করা নিষেধ করে গেলাম। আপনি দেখেন যত পীর মাজার আছে আর অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ। মানুষের আকীদা যে আল্লাহকেও সেজদা দিব,
আর মনের আশা বাসনা পূরণের জন্য পীরের মাজারে চাইব, এটা হলো মানুষের আকীদা। অধিকাংশ মাজার মসজিদ কেন্দ্র করে মাজার নির্মাণ করা হয়েছে। 100 বছর পূর্বে মারা গেছে মানুষ, তাকে পুঁতে রেখে তার নামে মাজার তৈরি করা হয়েছে। যার নামে মাজার তৈরি করা হয়েছে সেও জানে না যে আমাকে পূজা করা হয়, সেও জানে না যে আমাকে পূজা করা হয়। আব্দুল কাদের জিলানী বাংলাদেশে আসেনি, অন্তত 500 খানিক মাজার তার নামে আছে, বাংলাদেশে আসেনি, তার নামে মাজার। আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কবরস্থানে সালাত আদায় করতে, প্রার্থনা করতে নিষেধ করছি। লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরস্থানের দিকে হয়ে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, তার উপরে বসো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুজাসসাল কবর আয়ুকআদ আলাইহি আয়ুকতাব আলাইহি আয়ুবনা আলাইহি। আল্লাহ নবী বলছেন, কবর পাকা করা আমি নিষেধ করলাম, কবরকে সমাধি সৌধ নির্মাণ করতে নিষেধ করলাম, কবরের গায়ে খোদাই করে নাম লেখাকে নিষেধ করলাম, কবরে বসা নিষেধ করলাম, কবরের দিকে সালাত আদায় করা নিষেধ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কবর মাজার সম্পর্কে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি আলীকে বলছেন, আলী লা তাদাতিম ফানাল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, যত উঁচু কবর দেখবে, যত ছবি মূর্তি দেখবে, যত উঁচু কবর দেখবে, যত ছবি মূর্তি দেখবে, সব ভেঙে খান খান করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত নির্দেশ, চূড়ান্ত আদেশ ছিল। যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি, উম্মত দাবি করার পরও কিভাবে খানকা মাজার কায়েম থাকতে পারে? এই জন্য আমরা বলবো, যারা রাজনীতিতে নেমেছেন ইসলামী লকব লাগিয়ে, আমরা সেকুলার পার্টির নেতা আর দাড়ি টুপি আপনি যে নেতা, বক্তব্যে তো কোনো ফারাক দেখছি না। সেকুলার পার্টির নেতাও বলছে আমরা ইনসাফ কায়েম করব, আপনিও বলছেন ইনসাফ কায়েম করব। আরে বেটা, বলতে হবে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব। আমরা এটা হিন্দু প্রধানমন্ত্রী হলে ইনসাফ কায়েম করতে পারে, কিন্তু ইসলাম কায়েম করতে পারে না, জুলুম তাড়াবে। আর এটা সেকুলার পার্টির নেতার বক্তব্য, জুলুম মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, এগুলি সেকুলার। আমি অমুক ব্রিজ কালভার্ট করে দিব, স্কুল বিশ্ববিদ্যালয় করে দিব। আর এগুলি তো সেকুলার পার্টির নেতাদের বক্তব্য। আপনি দাড়ি টুপি লাগিয়ে, ইসলামী গণতন্ত্র লকব লাগিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন, আপনি মঞ্চে উঠে বক্তব্য দিবেন আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে সুদী অর্থনীতি বন্ধ করে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে যদি কেউ জেনা করে বিবাহের পরে, তাহলে তাকে মেরে 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 ফেলে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 24 ঘন্টার মধ্যে যদি কেউ মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, বিড়ি খাই, সিগারেট খাই, তাহলে প্রথমে আমরা আইন করব 40 লাঠি পিটানো, এরপরে যদি আবার খাই 80 লাঠি পিটাবো, এরপরে যদি আবার খাই 5 বছর জেল হবে। আমরা ক্ষমতায় গেলে আইন করে দিব 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আকেল বালেগ প্রত্যেকটা নারী পুরুষ মুসলিমের 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক করে দিব। যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে। আমরা যদি ক্ষমতায় যাই 24 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের এই শিরকি জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী যত মাজার খানকা আছে, ছবি আছে, ভেঙে সমান করে দাও। আমি বলতে চাই, এই সব রাজনৈতিক যারা টুপি দাঁড়ি পড়ে রাজনীতি করছে, এদের মঞ্চে উঠে সব কথা বলবে আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যত মাজার খানকা আছে সব ভেঙে একেবারে মাটির সমান করে দিব। তুমি বসো। এইটা হলো ইসলামী দলের নেতার বক্তব্য হবে। কিন্তু আপনার ইসলামী দলের নেতা, সেকুলার পার্টির নেতা যেই কণ্ঠে কথা বলে, এরাও সেই কণ্ঠে কথা বলে। হককে হক বলতে হবে, হিকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না। শিরককে শিরক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের বৈশিষ্ট্য। সব বলে দিতে হবে এটা শিরক।
কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, 26শে ডিসেম্বর 16 ডিসেম্বর পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, স্মৃতিসৌধে নিরাপত্তা পালন করা শিরক, আপনার শিখা অনির্বাণ শিখা চিরন্তনকে মূল্যায়ন করা শিরক, নেতার ছবিকে মূল্যায়ন করা শিরক। শোনেন, দাড়ি টুপি দিয়ে যারা রাজনীতি করছে এরা জাহেলিয়াতকে মেনে নিয়ে মাঠে নেমেছে। জিনা জনাব, কিয়ামত পর্যন্ত জাহেলিয়াতের সাথে আপোষ ইসলাম কায়েম হবে না। ভুয়া ইসলাম কায়েম হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কায়েম হবে না। আপনাকে আপোষহীন হতে হবে। কি? আপনি এটা জেনে শুনেই মাঠে নেমেছেন যে 30% নারী নেতৃত্ব থাকবে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান। ওই জাতি কিভাবে সফল হবে? যেই জাতির নেত্রী হবে একজন নারী। একটা দেশের একজন নারী যদি মেম্বার হয়, সারা দেশে বালা মুসিবত গজব নাজিল হবে। কিন্তু তোমার টুপি দাড়ি হুজুর ভোটের ক্যানভাস করছে ডানা কাটা পরীকে নিয়ে। গণতন্ত্র চিরদিনই শিরক, গণতন্ত্র চিরদিনই কুফর। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। তোমার হুজুরকে রাজনীতি করতে হবে, মদিনার রাজনীতি। রাজনীতি করা ফরজ, রাজনীতি করতে হবে। আর এদেশের হুজুরেরাই রাজনীতি করবে, তবে সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। আলেমেরাই রাজনীতি করবে, সংসদে বসবে হকপন্থী, 300টা সিটে হকপন্থী আলেম ওলামা, এমপি হবে, মন্ত্রী হবে। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো মদখুর, কোনো গাঁজাখুর, কোনো লুচ্চা, কোনো বদমাশ, কোনো হারামখুর নেতা হতে পারে না। নেতা হবে তো আলেম ওলামা, নেতা হবে হকপন্থী আলেম ওলামা। শোনেন, ইসলামের নীতি হলো যে ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। ইসলাম দলের পরিবর্তন চায় না। আরে আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক, গায়ে মনে হয় বাদলে একটু। তোমার ওই শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াজেদ জয়, ও প্রধানমন্ত্রী হোক, তবে শর্ত দাড়িটা ছেড়ে দিবে, টুপি রাখবে, একেবারে তাওহীদবাদী মুসলিম হয়ে যাবে। আর সংসদের 300টা সিটে এদেশের হকপন্থী আলেম ওলামাকে মন্ত্রী বানাবে, আর সংবিধান করবে কোরআন আর হাদিস। বাস। আর লাগবে? বেশ লাগবে, আমাকে যেতে হবে। খাবে কেন? আমি একটু খাবো। না হলে একটা এমপি, একটা চেয়ারম্যান হতে গেলে 1 কোটি টাকা খরচ করতে হয় কেন? তোমার চেয়ারম্যানে 1 কোটি টাকা খরচ করছে একটা চেয়ারম্যান হবে বলে, মানে ও 1 কোটি টাকা খরচ করছে 50 কোটি চুরি করার ধান্দাতে। ক্ষমতা গেলেই খাবে। আশ্চর্য কথা। আপনি ঠিক বলছেন, আপনি তো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। কুরবানির দিন একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা, আর ভোটের সময় যখন আসে তখন আপনার এই হামির কুষ্টার লোকদের দাম হয় 500 টাকা। 500 টাকাতে ডিম দুধ চা খেয়ে একটা বেনামাজিকে এমপি বানায় দিল। আপনি আমাকে টাঙ্গাইল থেকে নিয়ে এসেছেন, আপনার এই মসজিদের ইমাম বানাবেন। 5000 লোকের আমি ইমামতি করব। কয় হাজার? 5000। এখন আপনি আমাকে ভাইবাতে বসিয়েছেন, দেখি হুজুর কেমন, হুজুরের কেরাত সুন্দর কিনা। ভাইবা নিবেন না? আমার যোগ্যতা কেমন, আমার সুন্নতি লেবাস আছে কিনা, আমার পায়জামা টাকনোর ওপরে কিনা, আমার বউ পর্দায় থাকে কিনা। বউ এনে দেখবেন না, খবর তো নেবেন নাকি? এগুলি ভাইবা নিচ্ছেন। যোগ্য লোককে আপনি মসজিদের কি বানাবেন? ইমাম। আমি কতজন লোকের ইমাম? 5000। এত কিছু দেখছেন। হুজুর হারাম খায় কিনা, হুজুর লুচ্চা কিনা, হুজুরের বউ কয়টা আছে, কথা বুঝেন নি মনে হয়, এগুলি দেখেন। কিন্তু এমপি যখন আপনারা নির্বাচন করেন, কয়জন লোকের জন্য এমপি নির্বাচিত হয়? 5 লাখ। 5 লাখ লোকের জন্য একজন ইমাম আপনারা নির্বাচন করেন যে অমুককে নেতা বানাবো। ও 5 লাখ লোকের ইমামতি করবে, 5 লক্ষ লোকের ইমাম। আর ইমাম মানেই তো নেতা। আপনি শুধু ইমাম মানে বুঝেছেন যে 5 বার আজান দিবার খাবে, এটা জি না। ইমাম মানে নেতা, ও সমাজ চালাবে। যে মসজিদের ইমাম হবে সেই রাষ্ট্রের ইমাম হবে। তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, লুচ্চামি বন্ধ হবে। কিন্তু আপনি মাত্র 5000 লোকের ইমাম তৈরি করবেন, এই জন্য এত কিছু যাচাই করলেন। কিন্তু আপনি এত বড় নিমুখ হারাম, এত বড় অশিক্ষিত জাতি,
আপনি 5 লক্ষ লোকের জন্য একজন এমপি নির্বাচিত করছেন, কিন্তু আপনি কোনোদিন বললেন না ও ওযু জানে কিনা, ও সালাত আদায় করে কিনা, ও কেবলা চিনে কিনা, ও মুহাম্মাদের আদর্শ মানে কিনা, ওর দাড়ি আছে কিনা, ওর পাঞ্জাবি আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে আছে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, বদমাশ কিনা, লুচ্চা কিনা, বউ বেটি পর্দায় থাকে কিনা, আপনি 1 সেকেন্ডের জন্য আপনি তদন্ত করেননি। আপনি এই হারামখোরকে আপনি নেতা বানিয়েছেন, এই বেনামাজিকে এমপি বানিয়েছেন। ও কি বাংলাদেশে নামাজ কায়েম করতে চাইবে? ও তো নিজেই বেনামাজি। ও কি দুর্নীতি বন্ধ করবে? যেই দেশে তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, সে জায়গাতে মন্ত্রীদের খবর কি? বুঝনি মনে হয় কথা। এরা তো চাইবে না যে ইসলাম কায়েম হোক। ইসলাম সংসদে কায়েম হওয়ার সাথে সাথে ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও, তো তোমার এমপির আগে হাত কাটা হবে, ওরই আগে হাত কাটা হবে। ওই জন্য চাবে না যে ইসলাম কায়েম। ইসলাম বলছে যে জেনা করলে, বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দাও, তো তোমার নেতাকে আগে মারা লাগবে। কেন? ওর যে কত নারীর সাথে সম্পর্ক, ও তো চাইবে না। ইসলাম বলছে যে মদ যদি পান করে তো প্রথম অবস্থায় ভালো কোম্পানির জুতা দিয়ে 40টা পিটাতে হবে। কেউ যদি মদ একবার মুখে দেয় তাহলে শরীয়তের শাস্তি কি? যদি একটা সিগারেট মুখে দিয়েছে তাহলে তার শরীয়তের শাস্তি কয়টা জুতা পিটা? 40টা। এটা ইসলামের বিধান। তো তোমার নেতাই তো আগে 40টা খাবে, ও কিসের বিচার করবে? ও বলছে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। হারামখোর ও হলো জালেম। ও কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে? ওর পকেটের সিগারেট, ওর দুর্নীতির মাল, ও চুরির মাল। তোমার মেম্বার সাহেবের কাছে তোমার মায়ের জন্য বিধবার কাট করতে গেছ, মেম্বার বলছে যে 2000 টাকা লাগবে। কয় হাজার টাকা লাগবে? মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গেছো, তুমি সুপারিশ নিতেও বলছে যে 2 লক্ষ টাকা আমার জন্য চা খাওয়ার জন্য রেখে দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপালের 2 লক্ষ লাগে চা খেতে। সব জায়গাতে হারামখোর, দুর্নীতিবাজ। শোনেন, আগামীতে আল্লাহর নিকটে দোয়া করি প্রতিপালক এক অভ্রান্ত সত্য নেতা বাংলাদেশে পাঠাও, যে কোরআন সুন্নাহর বিধান দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে, জুলুম শিরক বিদআত মুক্ত করে দিতে পারে। কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, এছাড়া কোনো পথ নেই। ইসলাম ব্যতীত কোনো আদর্শ হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনো আদর্শ হতে পারে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শয়তানের 4 দফা কর্মসূচি ঈমান ভঙ্গের। তার এক হচ্ছে শিরক বলেছি, 2 হলো কুফর। 2 হলো কি? কুফর। কুফর মানে বড় কুফর ঘটে গেলে ঈমান নষ্ট হয়। বড় কুফর কি? আল্লাহর বিধানকে অস্বীকার করা। আল্লাহর বিধানকে আর অস্বীকার করা লাগবে না, শুধু একটু ঘৃণা করলে কি হবে? সে ঈমান নষ্ট হয়ে যাবে, ও আর কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। ইসলামের কোনো একটা বিধানকে যদি ঘৃণা করে, কোনো একটা বিধান। তোমার নেতা বলছে যে আমরা তো শরিয়া আইনকে বিশ্বাস করি না, বলো তো তোমার নেতা বলেছে কিনা? এখনো কি ঘর জামাই আছেন নাকি? কাপুরুষতা এখনো আছে নাকি? তোমার নেতা এটা বলেনি যে আমি শরিয়া আইন বিশ্বাস? তুমি তো ওই নেতার পা চাটো, হারামখোর। আজকে তওবা করো। ভোট কেন্দ্রে কেন যাও? ভোট এটা হলো কুফরি মতবাদ। এই প্রচলিত ভোট এটা হলো জাহেলিয়াত, এটা হলো শিরক, এটা হলো কুফরি। ভোট দিয়ে নেতা নির্বাচন করলে চোর ডাকাতি নেতা হবে, ভালো মানুষ হবে না। এই খুঁটিটা এমপিতে দাঁড়িয়েছে ভোটের মাধ্যমে, এলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে মন্ত্রী। আর এই খুঁটি হলো হিরো আলম। এই খুঁটি এও এমপি। এ কি? এ ভোট পেয়েছে আপনার হামির কুষ্টার 49 জন আলেমের ভোট পেয়েছে, আর হিরো আলম পেয়েছে 50 জন লুচ্চার ভোট। বলো তো এমপিকে? এটা হলো ভোটের ফজিলত। এটা ভোটের কি? আর একটা ফজিলত, তুমি ভোট দিয়ে যাকে এমপি করেছো, ও সারা জীবন যত লুচ্চামি করবে, যত চুরি চাপটা করবে, সমপরিমাণ আপনার হলো পাপ আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে। এটা হলো ভোটের ফজিলত, অরিজিনাল ফজিলত একটা। এখন ইসলামে আপনি নেতা নির্বাচন করবেন কিভাবে? সিলেকশন। ইসলামে নেতা নির্বাচন হবে কিভাবে? সিলেকশন। 10 জন জ্ঞানী লোক একটা মঞ্চে উঠে 10 মিনিট 10 দিন চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায়। 10 দিন ভাবা চিন্তার পরে হ্যাঁ, ডক্টর গালিব আছেন, খুব উচ্চ শিক্ষিত পণ্ডিত মানুষ। এই যে দেখেন, সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে
তাকওয়াশীল পরহেজগার মানুষ নেতৃত্বে আসে, আর ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে চোর বদমাশ হারামখোর নেতৃত্বে আসে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও তো ঠিক। এই গণতন্ত্র এটা কুফরি মতবাদ। গণতন্ত্র মানুষের তৈরি করা বিধান। ইসলাম কি প্রদত্ত? গণতন্ত্রের জনক হচ্ছে মানুষ, আর ইসলাম আল্লাহ প্রদত্ত। গণতন্ত্রে আইন হচ্ছে মানুষের, আর ইসলামে আইন কার? গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের ক্ষমতার উৎস। গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ, ইসলামে নারী নেতৃত্ব হারাম। তাহলে তুমি গণতন্ত্র সাপোর্ট করতে পারবে? কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? মৌলিক 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে জীবনদাতা, রব মানে প্রতিপালক। তো কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার আইনদাতা কে? তখন আপনি বলবেন রব্বি ইহুদি খ্রিস্টান। তাই হচ্ছে না? তোমার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সব কার বিধান চলে? আল্লাহ, তাই না? সংসদে আল্লাহর বিধান না আপনার এই সংসদে? আর যারা এমপি মন্ত্রী সব তো তা ইহুদি খ্রিস্টান আর হিন্দু, তাই না? বাংলাদেশের এমপি মন্ত্রী এরা কি হিন্দু না? সব কি মুসলমান সন্তান, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আল্লাহর বিধান মানছে না। কবরে তোমার নেতাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলো তো তোমার আইনদাতাকে। তখন ওই নেতা বলবে রব্বি ইহুদি খ্রিস্টান। এরপরে বলবে মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? রব্বি ডেমোক্রেসি, আমার দিন গণতন্ত্র। তোমার নেতার 24 ঘন্টায় তো চলে, কই আল্লাহর বিধান। তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিউকা, তোমার নেতাকে, নবীকে। ও যে হুজুর বলছে না মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম। ও জিন্দেগি তো রসুলের দল করেছে দুনিয়াতে? বুঝেননি কথা মনে হয়। ও হলো হারামখুর, সুদখুর, গাঁজাখুর, ও হলো লুচ্চা, বদমাস। ও প্রতিদিন দাঁড়িয়ে আছে, ও প্যান্ট টাকনুর নিচে করে। ও হলো বেঈমান, ও হলো সালাত আদায় করে না। ও হলো ইহুদি খ্রিস্টানের নীতিতে অর্থনীতি সমাজনীতি চালিয়েছে। ওই পচা লাশকে রসুল তার দলে নিবে? কি ঠেকা পড়ছে আপনি? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির কাছে গেলে চাকরি পাবেন? বিএনপি করেন, আওয়ামী লীগ আপনাকে চাকরি দিবে? এই বাংলাদেশে এতদিন শুধু দলের সরকার পেয়েছে। আওয়ামী লীগ যখন সরকার, ও শুধু আওয়ামী লীগের সরকার। বিএনপি যখন সরকার হয়, বিএনপির সরকার। বুঝেননি মনে হয়? তাহলে বুঝাই দিই। আপনি হামির কুষ্ঠা বাজারে এটা কি মাস? ফেব্রুয়ারি, এটা হলো নভেম্বরের আজকে 5 তারিখ। 7 তারিখে সকাল 11টায় একটা মানুষ খুন হয়েছে, দাঙ্গা হয়েছে, 2 পার্টি গন্ডগোল লেগেছে। 2 পার্টি গন্ডগোলে একজন মার্ডার হয়েছে। ওই 4 তারিখে আপনি যেই সময় মার্ডার হয়, ওই সময় ছিলেন আপনি চট্টগ্রামে। কোথায়? অথচ ওই মার্ডার আপনি 1 নম্বর আসামি। এর নাম গণতন্ত্র। কথা বুঝেননি মনে হয়? মানে হিংসা প্রতিহিংসার রাজনীতি। উমুককে মারো, উমুককে কাটো। ঘর পোড়ায় দেবে একজন, মামলা হবে আর একজনের নামে। গাড়ি পোড়ায় দেবে আর একজন, মামলা হবে আর একজনের নামে। উমুককে ধরো, উমুককে মারো। জি না, আগামীতে আপনি সচেতন হন। আগামীতে বাংলাদেশে আমরা জনগণের সরকার দেখতে চাই, কোনো দলের সরকার নয়। ইনশাল্লাহ বলছেন না, দলেরই লাগবে। কেন পারে না? এই দুটা ও দুটা এইভাবে করে করে সরকার গঠন করতে। সবাই যার যার চেয়ার নিয়ে ব্যস্ত। জি না, সংবিধান হবে কোরআন সুন্নাহ, নেতা হবে দেশের আলেম ওলামা। শুনেন, এই গণতন্ত্র এটা কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ। কোন আলে হাদিস সে গণতন্ত্র, সেকুলারিজম, সে ন্যাশনালিজম, সে ক্যাপিটালিজম, ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদে বিশ্বাসী হতে পারে না। চলো যে আলে হাদিস নয়, কোন মদখুর, গাঁজাখুর, বেনামাজি আলে হাদিস হতে পারে না। শুধু জুমার দিনে বলবেন আমিন,
হলো আহলে মুনাফিক একটা। বুকুর উপর হাত বাঁধলে আলাদিস হয়ে গেলেন, বেটিকে ল্যাংটা করে দিয়েছেন, ল্যাংটা করে ঘুরতে দেন কেন? আর সকাল হলে আপনার ছেলে ওই কিন্ডার গার্ডেন প্লে গ্রুপে পড়তে যাবে কেন? আপনার ছেলে তো মক্তবে যাওয়ার কথা, বুঝেননি মনে হয় কথা। আপনার ছেলে তো মুসলিম, আপনি মুসলিম, আপনার ছেলে মুসলিম, সন্তান মুসলিম, আপনার সন্তান পড়বে মাদ্রাসায়। ইহুদি খ্রিস্টানের এই শিক্ষা সিলেবাসে পড়বে মানে ওখানে পড়লে বান্দর তৈরি হবে। কি তৈরি হবে? ও শিখাচ্ছেই তো মানুষ মানুষের জাত না, মানুষ কিসের জাত? বান্দরের জাত। শিখানোই হচ্ছে। এই অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছে লন্ডন থেকে, এসে বলছে যে ডান হাতে খায় বন্ধু, বাম হাতে খাওয়া স্টাইল। বাম হাতে খাচ্ছে। ও ইংরেজি জানে, কথা বোঝেননি মনে হয়। ও ইংরেজি জানে, ও কেমিস্ট্রি ফিজিক্স সব জানে, শুধু সূরা ফাতিহাটা শিখেনি। ও সব জানে, ও সব জানে। ও বলছে যে হুজুর আমার ছেলেটা 5 বছর বয়স, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু অজু জানে না। আমার ছেলেটা সব জানে, কিন্তু জানাজার দোয়াটা জানে না। কি শিখালেন আপনার ছেলেকে? নাস্তিক্য তৈরি করার ফ্যাক্টরিতে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ সঠিক আকীদা মানার শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলিতে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করান, তাহলে আপনি বাঁচবেন, আপনার ছেলে মেয়ে বাঁচবে। সংক্ষেপে শিরকের ঈমান ভঙ্গের 4টে কর্মসূচি কি বলা হলো? শিরক, 2 হলো কুফর। কুফর মানে আল্লাহর বিধানকে কেউ যদি ঘৃণা করে। কি করে? হাত কাটা কার বিধান? এই হাত চুরি করলে হাত কাটা যাবে, এটা কার বিধান? এই বিধানকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে কাফের। সে কি? কাফের। মদ পান করলে 40টা জুতা পিটা করতে হবে, এটা কার বিধান? বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দিতে হবে, কার বিধান? আল্লাহর কোনো বিধানকে যদি অস্বীকার করা নয়, স্বীকার করে কিন্তু বিধানকে তার ভালো লাগে না, ঘৃণা করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের। আর কেউ যদি মনে করে যে আমি শুধু ইসলামকে মানব মসজিদ মাদ্রাসায়, রাজনীতিতে আমি ইসলাম মানতে পারবো না, রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে ইসলাম চলবে না। আল্লাহ বলছেন সূরা নিসার 150 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে যে আমরা ইসলাম অর্ধেক জীবনে মানব আর অর্ধেক জীবনে মানব না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? যারা শুধু মসজিদে আল্লাহকে মানে কিন্তু রাজনীতিতে আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করে, এরা কি কাফের? অরিজিনাল কাফের। আপনাকে সার্বিক জীবনে কাকে মেনে চলতে হবে? শয়তানের 3 নম্বর ঈমান ভঙ্গের কর্মসূচি নিফাক, মুনাফিকি। এই মুনাফিকেরা দাড়ি টুপিও আছে দেখবেন, এরা ওই বিজাতিদের দলেও থাকে, মুসলমানের দলেও থাকে। এমনকি মুসলমান যদি বিজয় হয় কষ্ট পায়, আর বিজাতি যদি পরাজিত হয় কষ্ট পায়। মুসলমানের বিরুদ্ধে এরা অবলম্বন করে। সমাজে কিছু মুনাফিক আছে, কিন্তু টুপি দাড়ি ঠিকই আছে, কিন্তু এরা মুসলমান, ইসলাম মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারে না। কিছু সমাজে আছে এক শ্রেণীর ভদ্রলোক, যারা আলেম ওলামাকে দেখে নাক ছিটকাই, আলেম ওলামার উন্নতি সহ্য হয় না, অথচ সেও সালাত আদায় করে। শোনেন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্তই সালাত আদায় করেছিল, কিন্তু সে মুনাফিকের কি? সর্দার। এক শ্রেণীর সমাজে মুনাফিক আছে, ইসলামী আদর্শ ভালো লাগে না। ও কালেকশনে চাদর দিবেন, দেন যুবকদেরকে বলেন ওই যে নিয়ে যাবে, যুবকেরা যাও, আপনারা যান, যারা যে দায়িত্বে আছেন চাদর নিয়ে যাবে, আপনারা দান করবেন। তো মুনাফিকদের অন্তরে এটাই থাকে, দ্বিমুখী চরিত্র। এরা ইসলামের উন্নতি সহ্য হয় না, আলেম ওলামার উন্নতি দেখতে পারে না, বরং ইসলাম পরাজিত হলে এরা খুশি হয়, আর অনিসলামিক কোন আন্দোলন বিজিত হলে এরা খুশি হয়। এরা হলো মুনাফিক, এদের ঈমান নাই। এরা সালাত সিয়াম হজ যাকাত আদায় করলো, এরা টাটকা মুনাফিক, অরিজিনাল মুনাফিক। 4 নম্বর ঈমান ভঙ্গের কর্মসূচি, যারা তাগুদের পূজায় বিশ্বাসী। তাগুত কি? আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানুষের আইনকে পছন্দ করে। কথা বুঝেছেন কি?
আল্লাহর আইনকে পছন্দ করে না, মানুষের আইনকে পছন্দ করে, এর হলো তাগুত। যারা আল্লাহর আইনকে ঘৃণা করে, মানুষের আইনকে উত্তম মনে করে, রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শের নীতি আদর্শকে উত্তম মনে করে, এরা হলো তাগুদের অনুসারী। এদের ঈমান নেই, এরা বিচারের মাঠে চিরস্থায়ী জাহান্নামের কাতারভুক্ত হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে যে সতর্ক করা হলো, শিরকের মতো ভয়াবহ পাপ থেকে বিরত থাকবেন, কুফর থেকে বিরত থাকবেন, নিফাক থেকে বিরত থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর যারা তাগুদের সাথে থাকবে এদেরও পরিণাম জাহান্নাম। কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, শিরক বর্জন করেন, কুফর বর্জন করেন, নিফাক বর্জন করেন, তাগুত বর্জন করেন, ঈমানকে পাকাপোক্ত করেন। আল্লাহ তুমি আমাদের ঈমানকে সুন্দর রাখো, সঠিক রাখো, আমরা যেন সঠিক নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করো। সময় সংকীর্ণতায় বিদাতের আলোচনা আমি ওইভাবে মানুষকে বুঝাতে পারি না, ইলম কালাম কম। শিরক একটা বিষয়, বিদাত একটা বিষয়। কোনো একটা বিষয় বুঝাতে গেলে সময়ের প্রয়োজন হয়। আর শিরকের ব্যাপারে সতর্ক থাকেন। আর বিদাত সম্পর্কে আমাদের অনেক লেখালেখি আছে, বই আছে, পড়াশোনা করেন, বক্তব্য শোনেন। আর সই আকিদা মানহাজ যাদের বিভ্রান্তিকর, এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকো। যাদের আকিদা মানহাজ ঠিক আছে, এদের বক্তব্য, এই আলেম ওলামাদের সহবতে থাকো যুবক, না হলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, ভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে সঠিক দিন ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন। আজকে যত যুবক এসেছে, আল্লাহ তুমি এদেরকে, তুমি তোমার ইসলামের সৈনিক, তোমার সৈনিক হিসেবে এদেরকে কবুল করে নাও। এদেরকে তুমি ঈমান, দিলে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দাও, ইসলামের সৈনিক বানিয়ে দাও। এদের কর্মজীবনে বারাকা দান করো, শিক্ষা জীবনে বারাকা দান করো। আল্লাহ তুমি এদেরকে ইসলামের মহা সৈনিক বানিয়ে দাও। যুবকদের জন্য দোয়া রাখি, যত দিনই ভাই বোন এসেছেন, আল্লাহ তুমি এদের পাপগুলিকে ক্ষমা করে দাও। যারা চাকরিজীবী চাকরিতে বারাকা দান করো, যারা ব্যবসায়িক তাদের ব্যবসাতে বারাকা দান করো, যারা কৃষক কৃষিতে বারাকা দান করো। সার্বিক স্তরের যে যেখান থেকে এসেছেন প্রতিপালক, তুমি এদেরকে হেদায়েত দান করো, দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে আজকের এই ইসলামী সম্মেলনকে তুমি বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করো। সুবহানাক আল্লাহ।